আর প্রথমেই আমরা মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো। জাফরাবাদে যেভাবে বাবা ও ছেলেকে 2 মাস আগে খুন করা হয়েছে এবং তারপরেও 2 মাস কেটে গিয়েছে, বিশেষ তদন্তকারী দল তাদের তরফ থেকে চার্জশিট এই 2 মাসের মাথায় পেশ করা হলো। তাতে মূল চক্রী, মূল অভিযুক্ত সহ মোট 13 জনের নাম রয়েছে। কিন্তু মুর্শিদাবাদের যারা আক্রান্ত হিন্দু তারা শুধুই প্রহর গুনছেন, কবে বিচারের বাণী শুনবেন। এরকম ঘটনা আগে এতদিন তো আছেন এখানে, এরকম ঘটনা কোনোদিন হয়নি। আমার শ্বশুরকে ভাসুরকে টেনে নিয়ে গেছে, মেরেছে। আমরা ঘরের মধ্যে ঢুকাতে আমরা বাড়ি আসতে পারি না। ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জের দুটো এলাকা। বেছে বেছে হামলা চালানো হয় হিন্দুদের বাড়িতে। জাফরাবাদে বাড়ি ঢুকে কুপিয়ে খুন করা হয় বাবা ও ছেলেকে। হিংসার আগুনে পুড়ে খাক হয়ে যায় মানুষের শেষ সম্বলটুকু। অবশেষে ঘুম ভাঙল বিশেষ তদন্তকারী দলের। 56 দিনের মাথায় চার্জশিট দায়ের করলো এসআইটির তদন্তকারী আধিকারিকরা এবং জঙ্গিপুর মহকুমা আদালতে এই চার্জশিট দাখিল করা হয়েছে। মোট 983 পৃষ্ঠার এই চার্জশিটে মোট 13 জনের নাম। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা প্রয়োগ, দেওয়া হয়েছে অস্ত্র আইনের ধারাও। সিটের তরফে চার্জশিটে উল্লেখ, 11ই এপ্রিল ওয়াকফ হিংসায় বাধা দিতে দুষ্কৃতীদের চক্ষুশূল হয়ে ওঠেন বাবা ও ছেলে। পরের দিন বাড়ি থেকে টেনে বের করে তাদের কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। চার্জশিটের পেশ করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের এসআইটির যারা তদন্তকারী আধিকারিকরা তারা বিচারের যে শুনানি, সেই শুনানি দ্রুত শুরু করবার জন্য কিন্তু আবেদন জানিয়েছেন। সেই নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 2 মাস। পরিস্থিতি আয়ত্তে এলেও এখনো বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তবে এই নৃশংস ঘটনার ন্যায্য বিচার চাইছেন হিংসাতীর্ণ মুর্শিদাবাদের হিন্দুরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। তপনের ঠিকাদার সাদ্দামকে খুন করেছিল তার কাকিমা, কথা আগেই আমরা জানি, কিন্তু কোথাও গিয়ে একটা মিসিং লিংক থেকে গিয়েছিল। সাদ্দামের স্কুটার, সেই স্কুটারটা কোথায় চলে গেল? আসলে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল মৌমিতা নাদাব, অর্থাৎ এই সাদ্দামের কাকিমা। এবং এবার যেটা দেখা যাচ্ছে যে পুলিশ যেভাবে জানতে পেরেছে, তপন থেকে বালুরঘাটে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে সেই স্কুটার লুকিয়ে রেখেছিল মৌমিতা নাদাব, তার বাড়ি থেকেই উদ্ধার করা হলো সাদ্দামের স্কুটার। মে ব্যবসায়ী সাদ্দামকে খুন করে দেওয়ালে পুঁতে রেখেছিলেন তারই কাকিমা। ইতিমধ্যে অভিযুক্ত কাকিমা মৌমিতা নাদাব ও তার স্বামীকে পাকড়াও করতেই যেন খোলস ছাড়ানোর মতো ভেদ হচ্ছে রহস্য। এবার অভিযুক্ত কাকিমার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার খুনের পর ব্যবহার করা স্কুটি। বালুরঘাটে এক আত্মীয়র কাছে সাদ্দামের স্কুটি দিয়েছিল মৌমিতা, যে স্কুটি আজ পুলিশ, মালদা যে ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করে বালুরঘাট থানা নিয়েছে এবং বালুরঘাট থানার সহযোগিতায় কোর্টের মাধ্যমে এই স্কুটিটাকে সিজ করা হলো। মালদা থেকে এসেছিল, এখানে সিসিটিভি চেক করছিল আর শুনলাম নাকি এখান থেকে একটা স্কুটি উদ্ধার করে নিয়ে গেছে। ছেলেটাকে কি চেনো? ছেলেটাকে আমি চিনি, এখানে কাজ শুনলাম, এখানে কোথায় কাজ করে নাকি। খুনের আগে স্কুটি চালিয়ে তপনে কাকিমার বাপের বাড়িতে গিয়েছিলেন সাদ্দাম। খুন করে সাদ্দামের দেহ লোপাটের পর স্কুটি লুকোনোর দরকার ছিল মৌমিতার, যা লুকোতে তপন থেকে মৌমিতা বালুরঘাট গিয়েছিলেন বলে অভিযোগ। যেই আত্মীয়র বাড়ি কিন্তু কুশমন্ডিতে, কিন্তু বালুরঘাটে যেহেতু কর্মসূত্রে থাকেন তাই তার কাছে এই স্কুটিটা দিয়ে গেছিল কয়েকদিন রাখবার জন্য। কি কারণে, কার স্কুটি, সেটা কিন্তু এখনো পর্যন্ত সে জানতো না এবং সে জানার পরে পুলিশের সঙ্গে সহযোগিতা করেন ওই তার আত্মীয়। মৌমিতাকে সঙ্গে নিয়ে গিয়ে স্কুটি উদ্ধার করে পুলিশ। স্কুটি উদ্ধারের পর ক্যামেরার সামনে খুনের বিষয়ে কিছু বলতে না চাইলেও স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জড়িত নয় বলে দাবি করতে থাকে মৌমিতা। মানে স্কুটিটা আপনি এসে দিয়েছেন তো? আমি এবং আমার স্বামী ছাড়া কেউ এর সঙ্গে জড়িত নয়। মানে স্কুটিটা আপনি এসে দিয়েছেন তো? আমি এবং আমার স্বামী ছাড়া কেউ এর সঙ্গে জড়িত নয়। কাকে লুকোতে এরকম দাবি অভিযুক্ত কাকিমার?
যার বাড়িতে স্কুটি রাখা ছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত ওই আত্মীয়ের জড়িত থাকার বিষয়ে পুলিশ কোনো সন্ধান পায়নি বলে সূত্রের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।